আমাদের কথাগুলো আল্লাহ পাক রেকর্ড করতেছেন। আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে, আছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য লেখার জন্য আল্লাহ পাক দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষ, তুমি মনে করো এশার নামাজের পরও খানাপিনা করেছো, দুপুরের পরে খানাপিনা করেছো, সকাল বেলায় তুমি নাস্তা করেছো, কতটুকু খাবার খেয়েছো তোমার অনুমান নাই, আন্দাজ নাই। কত গ্রাম ভাত খেয়েছো তুমি জানো না, কতটা কথা বলেছো তুমি জানো না, তুমি কোনোদিন হিসাবও করনি। তোমার বিবির সাথে তুমি কথা বলেছো, তোমার ছেলে মেয়ের সাথে কথা বলেছো, বন্ধুর সাথে বলেছো, শিক্ষক ছাত্রর সাথে বলেছো, মা ছেলে বলেছো, ভাই ভাবির সাথে বলেছো, কতটুকু কথা বলেছো এটার কোনো অনুমান, এটার কোনো আন্দাজ, এটার কোনো পরিমাণ তোমার কাছে জানা নেই। কিন্তু তোমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, বান্দারে তোমার আমল আমি আল্লাহ লিপিবদ্ধ শুধু করি না, শুধু তোমার আমল না, তোমার হায়াতে জিন্দেগিতে যতটা কথা যার সাথে তুমি বলেছো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমল নামায় লেখা আছে, আমল নামায় লেখা আছে। আপনার আমল নামা, আমার আমল নামা, সকলের আমল নামার মধ্যে এগুলা লেখা আছে, মোটার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ কি বলেছেন আয়াতে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে তোমার মুখ থেকে যে উচ্চারণ গুলা হয়, শব্দ চয়ন গুলা হচ্ছে, এইগুলা আমি আল্লাহ লিপিবদ্ধ রাখার জন্য রকিব নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ আমাদের আমল নামা লিখে রাখছে, সুতরাং ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। এই জন্য কথা কম, হাসা কম, কাজ বেশি। কোরআনে বলেছে, ফালইয়াদহাকু কালিল ওয়া ইয়াবকু কাসীর। আল্লাহ বলেন কম কম করে তুমি হাসো আর বেশি বেশি করে তুমি কান্দো। কম করে হাসো, বেশি করে কাঁদো। কাঁদলে এহসান, কাঁদলেই কি এহসান। কাঁদার অভ্যাস তো নাই, সেজদার পরও কাঁদতে পারেন না, মুনাজাত দিয়েও কাঁদতে পারেন না। আর এই কান্দা কোন পিটুনি, কোন আঘাত, কোন বেত্রাঘাতের কাঁদা নয়, আল্লাহর ভয়ের কান্দা। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদতে পারে বেশি, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনা, আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি নুতফাতিন আমশাদ, সম্মিলিত নুতফা থেকে। নুতফাতিন আমশাদ, সম্মিলিত নুতফা। নুতফা মানে আমাদের জন্মের, আমাদের সৃষ্টির, আমাদের দুনিয়ায় আগমনের যে মাধ্যম, এই মাধ্যম হচ্ছে আমার মা, আমার বাবা, ঠিক কিনা বলেন? মাধ্যমকে মা এবং বাবা। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কোরআন শরীফ, আপনার কোরআন বুঝতে অসুবিধা আছে, আমি বোঝানোর চেষ্টা করব। আমি 30 বছর ধরে মাদ্রাসা পড়াই, একটা মাদ্রাসায় পড়াই 30 বছর। আমি চেষ্টা করব অতি প্রাঞ্জল সরল ভাবে। আমার আওয়াজ, আমার সুর তেমন ভালো না, আমি একজন টিচার হিসেবে, শিক্ষক হিসেবে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর আগে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ঠিকানা করে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরে একা একই মানুষ ভালো লাগে না, সুতরাং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘুমের পাভের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভোর করলেন। বাম পাজর থেকে হাড় গ্রহণ করলেন। এই হাড় গ্রহণ করার কারণে
ওই হাত থেকে আমাদের মাকে সৃষ্টি করলেন। আমাদের মার নাম হলো হাওয়া। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি তোমার স্ত্রী, তুমি তোমার বিবি জান্নাতের মধ্যে বসবাস করো। কোথায়? কোথায়? জান্নাত। সপ্ত আসমানের উপরে, সপ্ত আসমানের উপরে জান্নাত, সপ্ত জমিনের নিচে হলো জাহান্নাম। সেদিকে পরে যাচ্ছি। তো সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, তুমি তোমার স্ত্রী থাকো। তো জান্নাতের মধ্যে আছে। জান্নাতের গেটের মধ্যে আমাদের দুশমন নাম কি বলুন? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমাদের চরম দুশমন হলো শয়তান। শয়তানের চলনা, শয়তানের বলনা, শয়তানের দুকা। নবী আলাইহিস সালাম বলেন, উম্মত রে, এ আমার উম্মতেরা, শোনো শোনো, দুনিয়ার জমিনে তোমাদের জন্য শয়তানের ফিতনার চেয়ে আরো একটা বড় ফিতনা আছে। সেই ফিতনার কথাটা পরে বলবো, স্মরণ রাখবেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমাদের পরিষ্কার, তোমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে তোমাদের শয়তান। শয়তান জান্নাতের গেটের মধ্যে বিনাইয়া বিনাইয়া কান্দে। কি করে কান্দে? বিনাইয়া বিনাইয়া কান্দে। এই কান্দনটা মা জান্নাত থেকে দেখে। তাই জিগায়, তুমি কি তার লেগে কান্দ? মা গো, আমি তো আমার জন্য কান্দি না, আপনার জন্য কান্দি। কার লেগে কান্দে? আমার মার লেগে কান্দে। হে নিজের লেগে কান্দে না। দেখেন কি দুকা দিছে। কয় আপনার জন্য কান্দি গো মা, আমার জন্য তো আমি কান্দি না, তোমার জন্য কান্দি বলি। কেরে কান্দ? আমার কি তৈছে? ওই যে আল্লাহ নিষেধ করছে, এই নিষিদ্ধ গাছের ফল খাইতায় না। যদি নিষিদ্ধ গাছের ফলটা খাও, তাহলে চিরকাল তুমি জান্নাতে থাকবাই, আর না খাইলে তো এখান থেকে বেরিয়ে যাইবাই। বুঝাইছে উল্টাটা? বুঝাইছে কিতা? মা হাওয়া ফল পারছেন পাঁচটা। কয়টা? দুইটা লুকাইছেন, একটা খাইছেন, আর একটা নিয়া আদম আলাইহিস সালামের সামনে দুইটা রাখছেন। পাঁচটা হইছে নি? হইছে নি পাঁচটা? হইতাছে যে নেন, আপনি বাচ্চা দিন। বাচ্চা দিছে, খাইলেছে। বেহেশত এমন একটা জায়গা যেখানে মধ্যে বাথরুমের ব্যবস্থা নাই। আপনি বেহেশত যাইবেন, আপনি তো বুড়া অবস্থা বেহেশত যেতে পারতেন না। একজন বুড়া মানুষও বেহেশত যাইত না। নবী আলাইহিস সালাম যখন এই কথাটা একজন বুড়ি মানুষের সামনে বললেন, বুড়িমা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন। চোখের পানি সেরিয়া সেরিয়া পাগল হয়ে গেছে। বুড়িমা পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে দেওয়ানা বেকার হয়ে গেলে আমার আল্লাহর নবী রউফুর রহিম কোরআন শরীফ তেলাওয়াত করে বলেন, এ মহিলা, তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? ইন্না ইনশাআনাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। হাফিজে কোরআন কেউ এখানে আছেন? হাফিজে কোরআন? ইন্না ইনশাআনাহুন্না ইনশাআন। যাই হোক, তেলাওয়াতে ত্রুটি হইলে আমরা জানাই দিবেন, ত্রুটি হইলে আমরা জানাবেন, এটা আপনাদের দায়িত্ব। হাফিজে কোরআন যারা আছেন বলবেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করে বলেন, বুড়িমা গো, এ বুড়িমা, আপনি কি জানেন না গো, কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন যাদেরকে আল্লাহ বেহেশত দিবে, এরা বুড়ি থাকবে না, বুড়া থাকবে না, এরারে আল্লাহ নওজোয়ান বানায়া দিবে। সুবহানাল্লাহ। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 16 বছরের যুবতী, 25 বছরের যুবক। 16 বছরের যুবতী, 25 বছরের যুবক, এমন টটকা যুবক হয়ে জান্নাতে যাবে। জান্নাতে সর্দি নাই, কাশি নাই, জান্নাতে কোনো বাথরুম নাই, জান্নাতে কোনো লুটা বদনার প্রয়োজন নাই।
হুজুর তাহলে কি ব্যবস্থা? আপনি জান্নাতে খাইতে চাইবেন, খাইতে 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 একবারে গলা পর্যন্ত আপনার খাওয়ানটা এসে গেলে এবার একটা ডেকুর আসবে, একটা গ্যাস আউট হবে, মুখের দিক দিয়ে বাইর হবে। গ্যাস আউট হওয়ার সাথে সাথে খাবারের যত উপাদান ছিল, খাবারের যত রকমের ক্রিয়া ছিল, প্রতিক্রিয়া ছিল, সব আউট হয়ে যাবে। নতুন খাবারের ব্যবস্থা আল্লাহর কুদরত করে দিবে, আর বাথরুমের প্রয়োজন নাই। ভাই আমার বন্ধুরা, এই মাত্র জান্নাতের মধ্যে খানাপিনা করলেন, তখন আল্লাহ পাক দুইজনকে পাঠাইয়া দিলেন, দুনিয়ার জমিনে ফেলে দিলেন। একজনরে পাঠাইলেন আমরা দেশের এলাকায়, আর একজনরে পাঠাইছেন আরবের দেশের এলাকায়। আমরা দেশ মানে পাক ভারত উপমহাদেশ, শ্রীলঙ্কা। ব্রিটিশ আমলে শ্রীলঙ্কা সহ আমরা এক দেশ আসলাম। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক দেশ আছে। মা হাওয়ারা বাড়াইছেন জেদ্দা। কোথায়? জেদ্দা। দুইজন দুই এলাকা। এখন জামাই যে স্ত্রী হারাইলেন, স্ত্রী জামাই হারালেন। হজ গিয়া, আমি তো আমার হজের কাজও করি, আমার হজের কাফেলা আছে, এজেন্সি আছে। আমি প্রতি বছর হজের সফর করি। এই আগামী মাসে ইনশাআল্লাহ উমরায় চলে যাব, ডিসেম্বরের 13 তারিখে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি সেই কথা যাচ্ছি না। দুইজনে হারাইয়া পাগল। হজে গেলে দেখছি যারা স্বামী হারায় স্ত্রীর জন্য পাগল হয়ে যায়, আর যে স্বামী স্ত্রী হারায় সেও পাগল হয়ে যায়। তখন আমি তাদেরকে একটা কথা বলি যে সুন্নত আদায় হইতেছে, বাবার সুন্নত আদায় হচ্ছে, টেনশন করবো না, পাওয়া যাবে। যাই হোক, একজন আরেকজনকে খুঁজলেন কত বছর? 350 বছর। কত বছর? কত বছর? 350 বছর খোঁজাখুঁজির পরে আরাফাতের ময়দানে উভয়ের দেখা হয়ে গেল। জবালে রহমতে মার সাথে হাওয়ার সাথে আদম আলাইহিস সালামের দেখা হয়ে গেল। আল্লাহ পাক পৃথিবীর জমিনে সূর্যের আলো দান করে দিলেন, সূর্যের আলো আলোকিত হয়ে গেল। এর আগে ছিল অন্ধকার পৃথিবী, সূর্যের আলো আলোকিত হয়ে গেল। মা হাওয়ার সাথে দেখা হয়ে গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার মধ্যে দেখা হয়ে গেল, ওই জায়গাটার নামকরণ করে দিলেন আরাফাতের ময়দান। পৃথিবীর সমস্ত মুসলমান যারা হজ করে, উমরা করে, ওই জায়গার সফর করে, ওই জায়গাকে আল্লাহ পাক হাজীদের জন্য হজের দিন সাব্যস্ত করে দিলেন। ওই জায়গায় অবস্থান করাকে ওকুফে আরফাকে ফরজ বানায়া দিলেন। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী ভাই বোনেরা ওই ময়দানে হাজিরা হজ করার জন্য যাবে। যদি না যায় তার জন্য হজ কবুল হবে না, হজ হবে না। আর যারা ওই দিন ওই ময়দানে হাজিরা দেয়, এদের ইতিহাসের পাতায় নামের আগে আল হাজ, হাজী শব্দ লিপিবদ্ধ হয়ে যাবে। ওই ময়দানে যদি কোনো একটা পাখি আকাশের দিকে উড়ে উড়িয়া চলে যায়, বেড়াইতে যায়, ওই পাখিটাও হাজী পাখি হয়ে যাবে। যে কোনো মানুষ ওই ময়দানে যায়, ওই মানুষটাও হাজী মানুষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত বরকতময় পৃথিবীর জমিনে। একটা মাসালা জানেন, পৃথিবীর জমিনে যতটা রাত্র আছে আগে আসে। রাত্র কি আসে? আগে আসে। যেমন কালকে কি বার? বলুন, কালকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার রাত্র কিন্তু শুরু হয়ে গেছে, চলে যাচ্ছে, ঠিক না? কিন্তু একটা রাত্র পৃথিবীতে আগে আসে না। নবী আলাইহিস সালাম বলছেন একটা রাত্র পৃথিবীতে আগে আসে না। জিলহজ চাঁদের 9 তারিখে কোন হাজী ভাই বোন যদি অসুস্থতার কারণে দুপুরের পরে সন্ধ্যার আগে যদি ওই জায়গায় যেতে না পারে, যদি ফজরের আগেও ওই আরাফাতের ময়দানে যায়, তাহলে আল্লাহ পাক তার হজটাকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগে যায়, এই জন্য সে আগে যায়। 2 নম্বর কথা, আদম আলাইহিস সালাম মা হাওয়াকে নিয়ে এবার চিন্তা করলেন, বিবিরে তোমাকে তো বহুদিন পরে সাক্ষাৎ পাইছি, তাহলে একটা কাজ করি আমরা, আলোচনা গল্প সল্প করতে করতে বিবির সাথে গল্প করা, বিবির সাথে আলোচনা করা, বিবির সাথে হাসি মস্করা করা সওয়াব না গুনাহ? কথা বলেন, জোরে বলেন, সওয়াব। এই সওয়াবের কাজে রওনা হয়ে গেলেন। যাইতে 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 মাশারুল হারাম
তথা ওই না মুজদালিফার মাঠে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাশআরুল হারামকে মা হাওয়ার উপস্থিতি, বাবা আদমের উপস্থিতি ময়দানটাকে আল্লাহ পাক হাজীদের জন্য ওয়াজিব বানায়া দিয়েছেন। আর ওই রাতের ইবাদতটাকে বিশ্ব মুসলমান হজ যাত্রীদের জন্য ওই রাতের ইবাদতটাকে শবে কদরের চেয়ে আরো বেশি পবিত্র বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাম আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়া, আমাদেরকে সৃষ্টি করলেন কি দিয়া? নুতফা দিয়া। নুতফাতিন আমশাদিন নাবতালি, আমাদেরকে নুতফা, বাবা মায়ের সম্মিলিত নুতফা, উভয়ের সম্মিলিত নুতফা দিয়ে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলতেছেন নাবতালিহি, এবার তোমাদেরকে পরীক্ষা করব। নাবতালিহি মানে পরীক্ষা নেব। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলতেছেন মানুষ তোমাদের সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করব। এর মাঝে তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, ঠিক কিনা বলেন? শোনার শক্তি আমরা আসেনি? কানের শক্তি আসেনি? আছে। আমাদের দেখার শক্তি আসেনি? আছে। আল্লাহ কোরআনে বলতেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সামিআন বাসীরা দৃষ্টি শক্তি, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, হক রাস্তা বাতিল রাস্তা দেখার মতো তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি। অনুধাবনের জন্য, শোনার জন্য তোমাদের শ্রবণ শক্তি দিয়েছে। দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর কথা শুনবেন, আল্লাহর পথে চলবেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বন্ধুরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফরমান ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। পৃথিবীর মানুষে তোমাদের মাঝে দুইটা রাস্তা আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। কয়টা রাস্তা দিয়েছেন? কয়টা রাস্তা? দুইটা। ইন্না হাদাইনা, আল্লাহ বলেন আমি দুইটা রাস্তা দিয়েছি। একটা হইলো সরল পথ আর একটা হইলো গরল পথ, ঠিক কিনা? একটা হলো সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা, আর একটা হইলো গুনার রাস্তা, একটা গরল পথ মানে গুনাহগারের রাস্তা। এই দুইটা রাস্তার বর্ণনা আল্লাহ দিয়েছেন। কোন কাজ করলে জান্নাতে যাবেন, কোন কাজ করলে জাহান্নামে যাবেন, এইটাও আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন, ঠিক কিনা বলেন? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন তোমার মনে চাইলে শুকরিয়া আদায় করো, আর মনে চাইলে গুনাহ করো, এটা তোমার ইচ্ছা। কার ইচ্ছা? কার ইচ্ছা? নিজের। আপনার নিজের কামাই রোজগারের ফসল হইল নেকি এবং গুনাহ, আপনি আপনারটা করতে হবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বেঈমানের জন্য, কাফিরের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শিকল রাখছি। শিকল, শিকল বুঝেননি? জিনজির, লোহার জিনজির বুঝেননি? ওই যে আপনার টেবল বসানোর জন্য বিভিন্ন চাপে বাঁধা হয় লোহার জিনজির। লোহার জিনজির, এই লোহার জিনজির রাখছেন খিতার লাগা। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম ফাসাল্লুহু। আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের দরওয়ান মালিককে বলবেন, মালিক রে এরারে ধরো। কি করো? এরারে ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিম ফাসাল্লুহু, এরপরে টানিয়া টানিয়া শেষরাইয়া শেষরাইয়া। ছাগল দেখছেন নি? গলার মধ্যে রশি লাগাইয়া পানির মধ্যে টানিয়া নিতে গেলে ছাগলের পেছনে টানে আর মালিকের সামনের দিকে টানে, শেষরাইয়া শেষরাইয়া নেয়া পানি ফালায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের অপরাধীদেরকে, পাপীদেরকে এইভাবে শিকল দিয়া টানিয়া টানিয়া, ফেরেশতারা টানিয়া 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। হুযুহু ফাগুল্লুহু, এদেরকে পাকড়াও করা হবে, এদেরকে ধরা হবে, এদেরকে আটক করা হবে। ফালাইয়া দেওয়ার কোন রাস্তা আছে? কথা বলেন, ফালাইয়া দেওয়ার রাস্তা আছে?
আপনি ফালাইতে পারবেন না? পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কাফিরদেরকে এইভাবে পাকড়াও করা হবে, ধরা হবে, এদেরকে জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এই আগুনটা হবে জ্বলন্ত আগুন। এই আগুনটা কি? এই আগুনটা হবে জ্বলন্ত আগুন। গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি উসমান হারুনির কাছে গেলেন, বায়াত গ্রহণ করার জন্য, মুরিদ হওয়ার জন্য গেলেন। ফিরের কাছে গেছে মুরিদ হওয়ার জন্য। তো উনাকে ফিরসা বলতেছে, তুমি যদি মুরিদ দিতে চাও আমার আগুনের না দিতেইব। কি করতেইব? আমার আগুনের প্রয়োজন, আমার আগুনের না দিতেইব। যদি আগুনের না দিতে পারো আমি তোমাকে মুরিদ করবো, নতুবা করবো না। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে আগুন তালাশ করার জন্য বাইরে গেলেন। যাইতে 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 মাঠের ময়দানে একটা দূরের গাছতলার মধ্যে যায় দেখলেন আগুনের পূজারীরা আগুনের পূজা করে। উনি যখন ঢুকলেন, মুসলমান ফকির, আগুন পূজারীরা তেলের বেগুনে দিলে উঠলো আর বলতে লাগলো, এ মুসলমান ফকির, তুমি আমাদের কাছে কেন আসছো? এ মুসলমান ফকির, আমাদের মাঝে কেন আসছো? কারণটা কি? আমরা তো অগ্নি পূজার আগুনের পূজা করি, তুমি আমাদের কাছে কেন আসছো? বলে আমি আসছি আগুনের প্রয়োজন, আগুন নিবেন লেগে এখানে দেখছি আগুন আছে। মঈনুদ্দিন চিশতি এবার বলতেছে, যদি আগুন নিতে হয় আগুনের পূজা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আগুনের পূজা করতে হবে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, তোমরা আগুনের পূজা কেন করো? এরা জবাব দেয়, আগুন আমরা দুজকের আগুন থেকে বাঁচাইব। পরকালে দুজকের আগুন থেকে আগুনে বাঁচাইব। আচ্ছা তোমরা পরকালে বাঁচাইব, আচ্ছা তোমরা একবার টেস্ট করে দেখছো নি? টেস্ট করে দেখো, আগুন হাত দাও। ওটা তো কেউ হাত দেয় না, এমন না কেউ আর কথা বলেন। আচ্ছা দেখছেনি, বিশ্বাস করছে আগুনে, দুনিয়াতে আগুনের পূজা করলে দুজকের আগুন থেকে বাঁচবো, এখন আর টেস্ট করে দেখছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে একটা কলমা আছে, এই কলেমা পড়লে দুনিয়ার আগুন কেন দুজকের আগুন তোমাদেরকে বাঁচাবে। তোমরা যদি দেখতে চাও, টেস্ট করতে চাও, তাহলে আমি দিয়া দেখাই। আঙ্গুলের মধ্যে আগ বাড়াই দিলেন, আগুনের মধ্যে কি করলেন? মুসলমানের ইমানি পাওয়ার আসেনি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশনা দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, শান্ত হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পালানোর সাথে সাথে উনি যেন ফুলের বাগানের মধ্যে বসে গেলেন। মঈনুদ্দিন চিশতি এবার আঙ্গুল দিয়েছেন, ওনার আঙ্গুল জ্বলে নাই, আঙ্গুল জ্বলে নাই। এই দৃশ্য দেখার সাথে সাথে যতটা অগ্নি পূজারী মানুষ সেখানে ছিল, মজুসি ছিল, হিন্দু মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ আগুন নিয়ে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। উসমান হারুনি জিজ্ঞেস করেন, বাবা কোন জায়গা থেকে আগুন আনছো? বলি আমি দূরের মাঠে গাছতলা থেকে আগুন আনছি। বলি কি অবস্থা, আগুন আনতে কোনো অসুবিধা হয়েছে? বলি না না, কোনো অসুবিধা হয় নাই, আমার কোনো অসুবিধা হয় নাই, তবে একটা অসুবিধা হয়েছে, এখানে যতটা মানুষ আছে সবাই আমি মুসলমান বানাইয়া ফেলাইছি। মুসলমান বানাইয়া ফেলাইছো? বলি এর লেগে তোমারে ফাটাইছি, এর লেগে তোমারে ফাটাইছি, আমার আগুনের প্রয়োজন বলছি। এটা হলো অন্তর্দৃষ্টি, ওলি আল্লাহদের অন্তরের দৃষ্টি। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এইজন্য আমার নবীজি বলেন, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। মুমিনের অন্তর্দৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে তারা দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। কাফিরদেরকে জিনজিল দিয়ে বাঁধিয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এবার আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন। কি বলছেন? ইন্নাল আবরারা
يشربون من كأس كان مزاجها كفورا নেককার লোকেরা এমন পানপাত্রের মধ্যে পান করবে যাতে কর্পূরের সংমিশ্রণ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বিদেশি শরবত খাইছেন নি? ট্যাঙ্ক, অরেঞ্জ এগুলা খাইছেন নি? বিদেশি শরবত দেশে তো পাওয়া যায়, খাইছেন কিনা? এক রকমের সেন্ট আছে, আসেনি? এক রকমের সেন্ট আছে। আল্লাহ বলেন কোরআনে কারিমের মধ্যে বলেন জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতে এদেরকে শরবত দিবেন, শরবতের গ্লাস। এই যে শরবত দিবেন, শরবতের গ্লাস, হাদিস শরীফের মধ্যে আছে আপনার নামের শরবতটা আপনার নামে আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ। আমার সামনে আইছে কিন্তু আমি আর ডাকনা খুলতে পারতাম না, আমি আর ডাকনা খুলতে পারবো না, কিন্তু আপনারটা আপনি পারবেন, আমারটা আমি পারবো, উনারটা উনি পারবেন। একজন আরেকজনটা নেওয়া যাবে না। দ্বিতীয় কথা হইল কতটুকু শরবত খাইলে আপনার প্রয়োজন, 1 গ্লাস, 1.5 গ্লাস, আধা গ্লাস, যতটুকু প্রয়োজন অতটুকু দেওয়া হইব, কমও দেওয়া হইতো না, বেশিও দেওয়া হইতো না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে শরবতটা দেওয়া হবে জান্নাতীদেরকে, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন জান্নাতীরা জান্নাতে যে শরবতটা পান করবে এই শরবতটা হবে কাসান কানা মিজাজুহা কাফুরা, কর্পূরের সংমিশ্রণ থাকবে। কর্পূর সেন্ট জাতীয় এক প্রকার উপাদান। সেন্ট মানে সুঘ্রাণের এক প্রকার উপাদান হলো কর্পূর। এই কর্পূর মিশ্রিত শরবত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বেহেশতের মধ্যে পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বরৈউরি সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এখন আইতে দিতে গেছেন, আপনি আইতে দিতে গেছেন একটা ঝর্ণা, আপনি যেখানে গিয়ে বইবেন এখানে হইতে যাইবে। সুবহানাল্লাহ। ঝর্ণা কয়টা? 7টা ঝর্ণা আছে। কয়টা? দুধের নহর, শরবতের নহর, মধুর নহর, শরাবের নহর। আপনি যেখানে যাবেন সেখানেই সেটা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা পান করবে। আপনারা কার বান্দা? আল্লাহর। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আপনার ঝর্ণা আপনার সাথে যাইব, আপনার ঝর্ণা আপনাদের দেওয়া হইব রাজত্ব। আমরা দুনিয়াটা কত বড়? 55,098 লক্ষ বর্গ মাইল, ঠিক না? 500 বর্গ মাইল। একটা হিসাব ছোটবেলায় করছিলাম, কম বেশি কিলোমিটারের একটা স্মরণ নাই। এই বাউন্ডারিটা আমরা কি ছোট? আমাদের দৃষ্টি ছোট? আল্লাহ নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে এমন একটা ময়দান দান করবেন, এমন একটা জান্নাত দান করবেন। এই ময়দানের দূরত্বটা কতটুকু? আল্লাহর নবী বলেন কোন মজলিসে কোন জায়গার মধ্যে বসে যখন কোন জান্নাতি মানুষ, কোন দুনিয়ার কোন মুমিন মুমিনা একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, ওই সুবহানাল্লাহ শব্দ উচ্চারণের সাথে সাথে জান্নাতের বাগানের মধ্যে তাদের জন্য একটা গাছ রোপণ করা হয়ে যায়। ওই গাছটা কতটুকু, তার পরিধিটা কতটুকু হবে? দুনিয়ার জমিনে কোন ঘোড়ার সমারি, কোন ঘোড়া দৌড়াইতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, 500 বছর পর্যন্ত দৌড়ানোর পরেও ওই ঘোড়া
কিলোমিটার দৌড়ানোর পরেও ওই ব্যক্তিটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ দেওয়া জান্নাতের বাউন্ডারি অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা জান্নাত আপনারা পাবেন। এত বড় জান্নাতের মধ্যে আপনি পাবেন আর কি কি নিয়ামত পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ওই সমস্ত মানুষ জান্নাতের এত বড় নিয়ামত পাবে যারা দুনিয়ার মধ্যে মান্নত পূরণ করেছিল, ওয়াদা পূরণ করেছিল। ওই দিনকে তারা ভয় করেছিল যে এই দিন অনিষ্টতা হবে সুদূর প্রসারী। আল্লাহ পাকের আযাবের ভয়ে পরকালকে তারা বিশ্বাস করেছে, ওই দিনের আযাবকে তারা বিশ্বাস করেছে, ওই দিনকে তারা ভয় করেছে যে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাকড়াও করবেন। মাথার উপরে সূর্য এসে যাবে, জমিন তামা হয়ে যাবে, পাপীদের শরীরের ঘাম পড়ে পড়ে কারোর জন্য হাঁটু হবে, কারোর জন্য কোমর হবে, কারোর জন্য গলা পরিমাণ হবে, মাথার ঘাম পায়ে পেরে সাঁতার হয়ে যাবে। এমন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে 7 প্রকার মানুষকে স্থান দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে মাহশরের এমন কঠিন দিনে 7 প্রকার মানুষ আরশে আজিমের ছায়া পাবে। সবার নামটা আমি এখানে বলতে পারবো না, দুই একজনের নাম বলি। 1 নম্বর, কালবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ। কালবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ধরনের মানুষ, ওই সমস্ত মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে তাওয়াল্লুক রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? মসজিদের সাথে। মসজিদের ছিল নামাজি, মসজিদের ছিল ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের সভাপতি, মসজিদে দান করেছে, মসজিদে জায়গা দিয়েছে, মসজিদে টাকা দিয়েছে, রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে, মাদুল দিয়েছে। এইভাবে মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে এই সমস্ত নারী পুরুষকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়া ধন্য করে দিবেন। মসজিদের সাথে তাওয়াল্লুক, মসজিদের সাথে সম্পর্ক। তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। আরেক প্রকার যুবক আর যুবতী, নাম বলতাম নি। আরেক প্রকার যুবক আর যুবতী, শুধু পুরুষ যাবে জান্নাতে, পুরুষ মহিলা যাবে না এরকম না। নবী আলাইহিস সালাম বলেন আরেক প্রকার যুবক আর যুবতী যারা নাকি যৌবনকালে নিজের ইজ্জতকে কন্ট্রোল করে রাখছে, নিজের সতীত্বকে হেফাজত করেছে, নিজের চরিত্রটাকে গুনার কাছ থেকে হেফাজত করেছে, এই রকম যুবক আর যুবতীকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল। আল্লাহর নবী রাউফুর রহিম ফরমান তালাবাতু ইমরাতুন। জীবনে শুনেছেন ইফতিজিং ছেলেরা করে, ঠিক কিনা? ইফতিজিং ছেলেরা দ্বারা হয়, কিন্তু হাদিসের ভাষায় এসেছে ইফতিজিং শুধু ছেলেরা করে না, মেয়েরাও করতে পারে। ইফতিজিং মেয়েরাও করতে পারে। এই জন্য আমার নবীজি বলেন তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। ধনী পরিবারের মেয়েরা না, এরা হচ্ছে গরিব পরিবারের মেয়ে নয়। যাতা মানসাবিন ওয়া জামালিন, নসব মানে উচ্চ বংশীয় মেয়েরা। ধনী পরিবারের মেয়েরা কালো নয়, নিগ্রো নয়, শ্যামলা নয়। রাসূল বলেন মানসাবিন ওয়া জামালিন, সুন্দরী সুন্দরী মেয়েরা নিজের প্রেম বিনিময়ের জন্য অফার করবে ছেলেদের কাছে। ইসলামী যুবক যারা নিজের ইজ্জত, নিজের চরিত্রটাকে গুনার কাছ থেকে বাঁচাবে, তারা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, যুবতী তোমার প্রেম আমি ক্রয় করব না। এইভাবে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের চরিত্রটাকে গুনার কাছ থেকে যদি কোনো যুবক, কোনো যুবতী হেফাজত করতে পারে যৌবন বয়সের কারণে, আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তাদের দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন কোন অবস্থায় আছেন। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষের চরিত্রটা কিটা? জান্নাতি মানুষের চরিত্র হলো 1 নম্বর, তারা নজর মানে মান্নত পূরণ করেছে, ওয়াদা পূরণ করেছে।
দুই নম্বর তারা মানুষকে খাদ্য খাওয়াইছে। আমি আপনার বাড়িতে নইমি সাহেব আইছেন, আরো হুজুররা আইছেন, খাওয়াইছেন, মেহমান হইছেন, খাওয়াইছেন, জিয়াফত খাওয়াইছেন। এমনিতে খাওয়ার জন্য কেউ অর্থ চাইছে, টাকা চাইছে, খানি চাইছে, খাওয়াইছেন, ঠিক কিনা বলে? এই খাওয়ানটিকে অযথা হইছে নাকি? না, অযথা না। আল্লাহ বলে কোন মানুষকে যদি খাওয়াও, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কোরআন হাফিজুল লিসান মুকাসিল উরয়ান ওয়া মুতঈমুল জায়ান ওয়া মান সাল্লা আলা হাবিবুর রহমান। সুবহানাল্লাহ বলে। এই হাদিসে এই আয়াতের সমর্থন পাওয়া যায়। কিয়ামতের ময়দানে 5 প্রকার মানুষের জন্য জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় প্রকারের জন্য? 5টা মানুষের জন্য জান্নাত দেওয়ানা। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাত 5টা প্রকার মানুষের জন্য দেওয়ানা হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো কে তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আগের হুজুর কোরআন তেলাওয়াতের উপর কথা বলছেন। কোরআন শরীফ তেলাওয়াত যারা করে এদের জন্য জান্নাত দেওয়ানা হবে। হাফিজুল লিসান, যারা নাকি জবানের হাফিজ হয়, জবানের দ্বারা মিথ্যা কথা বলে না, জবানের দ্বারা চুগলখড়ি করে না, জবানের দ্বারা গীবত করে না, ফরেন নিন্দা করে না, এইভাবে নিজের জবানকে গুনার কাছ থেকে কন্ট্রোল করে হেফাজত করে যিনি রাখলো, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তাদের জন্য দেওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আপনি আমার জবানটা কোন অবস্থায় আছে, জবানটা কোন অবস্থায় আছে দেখেন। মা মেয়ে লোকেরা বুঝেন, নবী আলাইহিস সালাম মেরাজের রজনীতে জাহান্নামে গেলেন, যায়া দেখলেন বেশি অংশে মহিলাদের ঠোঁট জাহান্নামের কেচি দ্বারা কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের কেচি দ্বারা মহিলাদের ঠোঁট কর্তন করার কারণ জানতে চাইলে আল্লাহর নবী রউফুর রহিম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মা হাযিহি শানু ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তাদের এই অবস্থা কেন? তাদের এই অবস্থা কেন? তাদের ঠোঁটকে জাহান্নামের আগুন দ্বারা কর্তন করার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এরা হচ্ছে নাম্মাম, এরা হচ্ছে চুগলখোর। লা তাদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। 3 ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। এর মধ্যে একজন হলো মান্নান চুগলখোর, আরেকজন হলো আকুন মা বাবার নাফরমান, আরেকজন হলো মদ পানকারী ব্যক্তি। ওই 3 ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। সবাই বলে নাউজুবিল্লাহ। কয় ব্যক্তি জান্নাতে যাবে না? কয় ব্যক্তি? এক ব্যক্তি হলো মান্নান। নামটা কি? মান্নান মানে চুগলখড়ি করে। 2 ব্যক্তির মাঝে খাজ্জা লাগায়, জামাইয়ের বোন মাঝে লাগাইতে পারে, বাপ মার মধ্যে লাগাইতে পারে, ছেলে মেয়ের মধ্যে লাগাইতে পারে, বন্ধু বন্ধুর মধ্যে লাগাইতে পারে, ভাই ভাইয়ে লাগাইতে পারে, ঠিক কিনা? এরকম স্বভাব আমাদের মাঝে আছে নি কিনা? নাই বলেন আচ্ছা। সুতরাং এই স্বভাব গর্হিত কাজ, গুনার কাজ, গুনাহে কবিরা মাফ চাইতে হবে, তওবা করতে হবে। আকুন মানে মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মার আদেশ মানে না, বাবার আদেশ মানে না, এইরকম সন্তান যাদের আছে আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। 3 নম্বর হলো ওই ব্যক্তি জান্নাতে যাবে না মুদমিনু খামরিন, যারা মদ পান করে। মদ পান করেওয়ালা যুবক, মদ পান করেওয়ালি যুবতী জান্নাতে যাবে না। আমার নবীজি নিষেধ করেছেন। জাহান্নামের ঠোঁট কেচি দ্বারা কর্তন করা হলো। জিজ্ঞেস করা হলো, ইয়া আখি জিবরাইল, মা হাযিহি শান, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরিল রে, এরা কারা? এরা এইরকম ভাবে জাহান্নামে তাদের ঠোঁটকে কেন কেচি দ্বারা কাটা হচ্ছে? আল্লাহর নবীকে জিবরিল খবর দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে একজন মহিলা হবে, এরা মুখের দ্বারা স্বামীরে কষ্ট দিবে, এরা মুখের দ্বারা স্বামীর কৃতজ্ঞতা হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে না। মুখের কারণে, এদের ঠোঁটের কারণে পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবে, গালিগালাজ করবে, লাগালাগি করবে। এই কারণে তাদের ঠোঁটকে জাহান্নামের আগুনের কেচি দ্বারা কর্তন করা হবে। করে বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে কি নাই? মহিলারা আছে কি নাই? মেয়ে লোকেরা সাবধান, ঠোঁট হেফাজত করে, ঠোঁট কন্ট্রোল করে, ঠোঁটটা কি করে? কন্ট্রোল করে। ইউফুনা বিন নাযার, মান্নত পুরা করে।
আল্লাহর নবী বলেন মান্নত পুরা করে, এরপরে কি ইউতিমুনা তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিনরে খাওয়ায়, ইয়েতিমরে খাওয়ায়, কয়েদিরে খাওয়ায়। রাসূলের জামানায় যুদ্ধের মধ্যে বন্দী হইয়া আইতানানি মানুষ, তো এই যুদ্ধ বন্দীদেরকে খাওয়ায়, এতিমদেরকে খাওয়ায়, মিসকিনদেরকে খাওয়ায়। এই তিন চরিত্র যাদের আছে এরা আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনকে খাওয়াইতেন, এটা ইবাদত। এতিমদের খাওয়ানি ইবাদত। এতিমদের খাওয়ানি ইবাদত না গুনাহ? ইবাদত। ইবাদতের নিয়তে এতিম ফালবেন। এতিম বাইর ঘরের বাতিটা হইল এতিম, বাতিটি হইল এতিম, এরারে ফালবেন, দেখাশোনা করবেন। আমার নবী বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম, এইভাবে দুইটা আঙ্গুল দেখাইছে। আঙ্গুল কয়টা এখানে? আঙ্গুল কয়টা? এই আঙ্গুলটা একত্র করছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম। নবী বলেন আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আর যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের মাল ঠগায়, ফি বুতুনিহিম নার, আল্লাহ কোরআনে বলেন এরা জাহান্নামের আগুন, এরার ভিতরের মধ্যে জাহান্নামের আগুনের শিখা ঢুকাইয়া দেয়। নাউযুবিল্লাহ। এতিমদের ঠগায় যারা, এতিমের মাল যারা আত্মসাৎ করে, এতিমরে যে আত্মসাৎ করে ঠগায়, বাড়ি ছাড়া করে, এরা ঠিকানা হইল জাহান্নাম। এরা ঠিকানা কোথায়? জাহান্নাম। আপনার আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। আমরা জান্নাত চাই। আমিন বলেন। আমিন। প্রিয় হাজিরিন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান ওয়া কাম আবুসান কামতাতিরা। আমরা আল্লাহ পাকের দয়ায় আমরা এতিমের মাল ভক্ষণ করব না। ঠিক কিনা বলেন? দুনিয়াবি লোভ আসতে পারে, দুনিয়াবি লোভ আসতে পারে। দুনিয়ার লোভের কারণে আপনি আমি যদি একবারে বিমুক্ত হয়ে যাই, তবে আল্লাহ নাফরমানি যেন না করি, এতিমের মাল যেন ভক্ষণ না করি, এতিমের উপর যেন আমরা চড়াও না হই। এতিমের চোখের যদি পানি ধরে, এতিমের চোখের যদি জল এসে পানি ধরে, এতিম যদি কান্দে, আমার নবীজি বলেন আল্লাহ পাকের আরশে আজিম প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এতিম যদি কান্দে আল্লাহর আরশ কাঁপে। সুতরাং এতিমের প্রতি আমাদের যেন দয়া থাকে। নবী আলাইহিস সালাম বলেন আশুরার 10 তারিখে কোন ব্যক্তি যদি এতিমের মাথায় এভাবে হাত বোলায়, এতিমের মাথায় এভাবে হাত রাখলো, চুল পড়ছে নি, হাত রাখাতে মাথায় চুল পড়ছে নি, যে পরিমাণ চুল গন্যা কত আদরে বহন চাই, চুল কত আদরে বহন চাই, খোয়া দিত না, এই পরিমাণ নেকি আল্লাহ দান করবো আপনার আমলের মাঝে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের মধ্যে আবার যাইবা, কেমন অবস্থায় বইবা? এলান দিয়া বইবা, এলান দিয়া বেড়ার মতন সোফার মধ্যে আরামসে বইবা। জামহারির মানে হারির মানে রেশমি কাপড়ের বিছানা, রেশমি কাপড়ের বিছানা, সুন্দর দবদবে সাদা দামি বেডশিট, এরপরে বালিশ, কুল বালিশ, এরপরে বিছানা, এরপরে আবার সোফার মধ্যে বইয়া এলান দিয়ে বইয়া আরামসে বইবা। আপনি এবং আপনার বিবি, আপনাদের খেদমতে থাকবো হুর এবং গেলমান। কন্যা সুবহানাল্লাহ। প্লেটটা থাকবো স্বর্ণের, প্লেটটা কিটা, গাছটা থাকবো রূপার, রূপার গ্লাসও কেউ খাইছেন কোনদিন? দুনিয়া কেউ খাইছেন রূপার গ্লাসও? স্বর্ণের প্লেটও? স্বর্ণের প্লেটও খাওয়ার মতো দুর্ভাগ্য আপনি আমার নাই। রাজা বাদশার আছে,
রূপার প্লেটে খাওয়ার পানি খাওয়ার ভাগ্য আপনি এমন নাই, কিন্তু রাজা বাদশার আছে। কিন্তু আল্লাহ পাক একদিন সেই আফসোসটা আপনারে পূরণ করে দিবেন। জান্নাতের মাঝে যখন আপনি যাবেন, রূপার গ্লাসের মধ্যে আল্লাহ আপনারে পানি খাওয়াইব, স্বর্ণের প্লেটের মধ্যে আপনাকে আল্লাহ ভাত খাওয়াইব, পালঙ্গের মধ্যে এমন পালঙ্গের মধ্যে ঘুম পাতাইব, যেই পালঙ্গের মধ্যে ঘুমাইলে এমন একটা ঘুম দিবেন যে ঘুমে আপনাকে আর কেউ জাগাবে না। এই জন্য ইমানদার মুসলমান হয়ে যদি কবরের মধ্যে যান, আমার নবী বলেন নমকা নৌমাতিল আরুস, এমন ভাবে ঘুমাওরে নতুন জামাই বউ যেদিন বিয়ের রাত্রিতে আরামে ঘুমাইছিল, এইরকম আরামে তুমি কবরের মধ্যে ঘুমায় যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান্নাত আল্লাহ পাক অগণিত নিয়ামত দিয়ে সাজায় রাখছে। হাদিসের মধ্যে আছে জান্নাতের যে বড়ই, একটা বড়ই, জান্নাতের বড়ই বুঝুননি, কুল জান্নাতের মধ্যে একটা আঙ্গুর হইব, একটা দুনিয়ার একটা মটকার মতো। কিসের মতো? মটকা বুঝেননি? হ্যাঁ, ওই যে চাল রাখে, ধান রাখে, এরকম একটা মটকার মতো একটা আঙ্গুর হইব জান্নাতের মাঝে। বাইরে শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বান্দার জন্য নেহর রাখছেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে আফসোস করবে, মাবুদ গো, ও মাবুদ, আমার মনে চাইতেছে এখন লেচু খাইতাম, আমার মনে চাইতেছে এখন জাম খাইতাম, আমার মনে চাইতেছে এখন বেমৌসুমি ফল, যে মৌসুমে মৌসুম ভিত্তিক যে ফল আছে, মৌসুম ছাড়া একটা ফল খাইতাম। এই ফল খাওয়ার কথার সাথে সাথে খাওয়া মাত্রই আল্লাহর ফেরেশতারা সেখানে হাজির করে দিবে গাছ রে। আল্লাহর বান্দা বলবে না না না, আমি তো গাছ থেকে ফাইরে খাওয়া আমার পক্ষে সম্ভব না, আমার জন্য কষ্ট হইতেছে, আমার জন্য কষ্ট হইব। আল্লাহ পাক গাছকে হুকুম দিবেন, তোমার ফল লইয়া আমার বান্দার মুখের কিনারে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। ফল লইয়া মুখের কিনারে আসি, জুস বানাইয়া বেলেন মাইরিয়া বাবারে কেউ একটা খানি যে দে আল্লাহর বান্দা, ঠিক না? কিন্তু যত খাইব তার আফসোস মৃত্যু না, নতুন করে খাওয়ার চাহিদা বাড়বো। খাই একটা আছে না, না খাইতাম না। আপনি মেহমান দাওয়াত দিচ্ছেন, খাওয়াইতে খাওয়াইতে 8-10 খাওয়াইলে পরে মেহমান হবো না, না খাইতাম না। কিন্তু এমন একটা পজিশন বান্দার মধ্যে আল্লাহ পাক পয়দা করবেন, এমন একটা অবস্থা বান্দার মধ্যে আল্লাহ পাক পয়দা করবেন, ওই জান্নাতের মধ্যে কোন রকমের কষ্ট হবে না, জান্নাতের মধ্যে কোন রকমের মানুষের দুঃখ থাকবে না, জান্নাতের মধ্যে কোন রকমের অসুবিধা মানুষের হবে না, শরীরে বেদনা হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, কাশি হবে না। সুবহানাল্লাহ। কোন সর্দি, জ্বর, কাশি, হায় রে হায়, ঠান্ডা আইলে কত অসুবিধা, আপনার ফজরের নামাজ কাজ পড়তে কত অসুবিধা, ঠিক না? মসজিদে আযান দিতেছে, ইমাম সাহেব মসজিদে আযান পড়তাছে, আসসালাতু খায়রুম মিনান নাওম কইতাছে, কিন্তু আপনি আমার মধ্যে চেতনা নাই, লেপ তারা আরো টান্না, আর ওনকার কম্বল বাড়িছে 8 কেজি 10 কেজি ওজনের কম্বল, উপরে দিয়া যে ঘুম লাগছে রে, কোন দিকে ফজর গেছে খবরই নাই, ঠিক কিনা? তাহলে আপনি আবার জান্নাতও যেতে গিয়া আবার জান্নাত পালা নিয়ামতও পাইলিতা সম্ভব না। আপনার বিবিরে এলান করে দিবা, এ আমার বিবি, আমার জন্য তুমি, তোমার জন্য করা নির্দেশ ফজরের নামাজের সময় জাগাই দিছিব, ঠিক কিনা? দেখবা বিবি এলান থাকবো, আমার সাফরে জাগাইয়া ফজর পাঠাইতো, নিজের ফজরের নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী আলাইহিস সালামের দরবারে এক সাহাবী আসছে, আইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহ ও রাসূলের উপরে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান শরীফের রোজা রাখি, আমি যাকাত দেই, আমি হজ করি, এখন আমার হুকুম কিতা? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত রে, যদি দুনিয়াতে কোনো বেহেশতি মানুষ দেখতে চাও, ওই মানুষটার প্রতি তোমরা তাকাও। বলেন না সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া সালাম, হে নবী মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে
اللهم أنت السلام ومنك السلام حينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام আল্লাহ মুখতাসর মেহমান হয়ে দোয়ার মাত তুলেছি রব্বুল আলামিন আমার পরে আরো আলোচক আছেন আলোচনা করবেন আমার আগেও অনেক আলোচকরা আলোচনা করেছেন হেদায়েতের কারণ বানায়া দাও নাজাতের ওসিলা বানায়া দাও এই মাহফিলকে পরকালে নাজাতের ওসিলা বানায়া দাও মাহফিল কায়েম করার জন্য যে সমস্ত নারী পুরুষ নিজের শ্রম নিজের অর্থ নিজের মেহনত ব্যয় করেছেন কুরবান করেছেন পরকালে তাদের নাজাতের জরিয়া বানায়া দাও আজকের মাহফিলের খবর মদিনার নবীর দরবারে পৌঁছে দাও নবীর রুহানি তাওয়াজ্জুহ ইশক ও মোহব্বত জিয়ারত নসিব করে দাও হাজার হাজার মানুষ শত শত মানুষ আল্লাহ যতটা মানুষ এই মাহফিলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বাড়ি চললো ঘর চললো আরামের বিছানা চললো বিবির সাথে মজমা চালালো সবকিছু ছাড়িয়া আজকের মাহফিলের বাউন্ডারিতে যারা বসেছে গো মাহবুব আল্লাহ তুমি দেখো তোমার ফেরেশতারা লিখতেছে আল্লাহ আজকের মাহফিলের আশা পোশাকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দাও আল্লাহ আমার মতো কার জানি আব্বা নাই আম্মা নাই নবী সাহেব দোয়া চেয়েছেন আব্বা আম্মার জন্য অনেক মানুষ মজলিসে আছে বলে নাই কিন্তু আব্বা আম্মা দুনিয়ায় নাই আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই তাদের আব্বা আম্মার খবর খানরে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দাও আল্লাহ যারা কামাই রোজগারি করে রোজগারের শ্রমজীবী শ্রমের কাজে বরকত দাও আল্লাহ খেতে খামারে ফসলাদির মধ্যে বরকত দাও আল্লাহ খেতে খামারে ফসলাদির মধ্যে বরকত দাও আল্লাহ যারা বিদেশে আছে রহমতের সামিয়ানা দান করো আল্লাহ যারা যেতে চায় যাওয়ার সরাসর ব্যবস্থাপনা করো আল্লাহ যারা চাকরি করে চাকরির পদোন্নতি ফয়সালা করো আল্লাহ যারা বেমারি আছে শেফা দান করো আল্লাহ তোমার এক বান্দার ছোট্ট বাচ্চা ইন্তেকাল করলো আজকে 6 দিন হয়ে গেল তার বাবা পেরেশান হয়ে আছে আল্লাহ তার ভাই পেরেশান হয়ে আছে আল্লাহ এই বাচ্চার জরিয়া তার মা বাবা সহ তার খানদান ও খানদানকে নাজাতের জরিয়া বানায়া দাও এই ছোট্ট বাচ্চারে গেলমান বানাইয়া কিয়ামতের ময়দানে তার মা বাবারে বিনা হিসাবে জান্নাতের অধিকারী বানায়া দাও আল্লাহ মাহফিলে যারা উপস্থিতি দিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে বেহেশতি চরিত্র দান করে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়া দুনিয়া থেকে উঠে দিও রব্বুল আলামিন আল্লাহ সবাইরে তোমার রহমতের হাওলা করলাম আমি গুনাহগার রহমতের হাওলা হয়ে গেলাম আল্লাহ বাড়ি পর্যন্ত নিরাপদ আমানে সুর ডাকাত অ্যাক্সিডেন্টের ভয় থেকে বাঁচাইয়া আল্লাহ তোমার গায়েবী সাহায্য দিয়া ফ্যামিলি পরিজনের কাছে পৌঁছে দিও রব্বুল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের প্রধান অতিথি আমার পরে আসতেছে কথা বলবে আল্লাহ তোমার বান্দা অসুস্থ দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তোমার বান্দারে শেফা দান করে দাও আল্লাহ তোমার বান্দারে কামিয়াবির উচ্চ মাকাম দান করে দাও আমলে আকলে সবকিছুর মধ্যে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ যারা যাইতে চায় মক্কা শরীফ নবীজির বাড়ি মদিনা শরীফে আল্লাহ যাওয়ার সরাসরি ব্যবস্থাপনা করে দাও আল্লাহ আমি গুনাহগারের কাফেলা মদিনার সফরে আছে আমি গুনাহগার আগামী মাসে 13 তারিখে সফরে যাব আল্লাহ সফরে যত প্রস্তুতি আছে চূড়ান্ত করে দাও যাবতীয় অসুবিধা আল্লাহ তুমি দূর করে দাও ব্যয় বহন করার সমর্থ সুযোগ আল্লাহ তুমি দান করো যে কয়টা মানুষ আমি গুনাহগারের সাথে আল্লাহ তোমার মায়ের শরীফানি সফর করবে আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করুন রব্বুল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন